আমরা এখন আলোচনা করছি আগের দিনের পেপার ওয়ানের যে কোশ্চেন পেপারটি রয়েছে তার সঠিক এবং সম্ভাব্য কিছু বিশ্লেষণ। আমরা প্রথম থেকে লাস্ট অবধি চেষ্টা করব যে এই একটা ভিডিওর মধ্যে যাতে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যায় আর একটা উপযুক্ত আনসার প্রোভাইড করার। তো প্রথমের কোশ্চেনটা হয়েছে আমাদের এটা অ্যাকচুয়ালি এক্স সিরিজের, যাদের এক্স সিরিজ রয়েছে তাদের এই ভিডিওটা থেকে মিলিয়ে নিতে খুবই সহজ হবে, আর যাদের নয় তারা একটুকু চেক করে করে আনসারগুলোকে কালেক্ট করো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইজ গিভেন, ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থেসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেলস। রিসার্চ আর্টিকেল আর থেসিসের মধ্যে কোন জিনিসটা দেখা যায় না? তো অপশন সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার, এখানে অপশন সি। তাহলে এক নাম্বার কি হলো? অপশন সি। এই যে দাগ দেওয়া রয়েছে এই প্রত্যেকটা দাগ কিন্তু সঠিকভাবে দেওয়া নেই। তাহলে আমি যেটা বলছি সেইগুলো একবার খেয়াল করে খাতায় লিখে নেবে, কারণ দাগ দেওয়া মানে যে সঠিক আছে সেরকম কিছু নয়। তাহলে এক নম্বরের আমাদের সঠিক আনসার হলো সি। এরপরে বি মানে সেকেন্ডেরটা হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফলোয়িং। সঠিক পেয়ার কোনটা রিসার্চের জন্য, বা রিসার্চের ক্ষেত্রে দুটো পেয়ার দেওয়া আছে, সেগুলো সঠিক কোনটা? এখানে আমাদের সঠিক কিন্তু বি হয়ে যাবে, দাগ দেওয়াটা সঠিক নয়, বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক। কেন? মেথড আর প্রসিজার এই দুটো কিন্তু একই জিনিস, সেই জন্য এটা আমাদের সঠিক আনসার হচ্ছে। তাহলে দুইয়ের কি হলো? বি। এবার তিনে কি হচ্ছে, দ্য প্যারামিটার্স ফর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF ইন ইন্ডিয়া আর। তাহলে NIRF এর যেসব প্যারামিটারগুলো রয়েছে তাদের মধ্যে কি কি রয়েছে? অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কি কি? টিচিং লার্নিং রিসোর্স, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি অ্যান্ড পারসেপশন। এটা একদম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তুমি একবার চেক করে দেখে নিতে পারো। তার মানে আমাদের তিনের আনসার হয়ে গেল ডি। তিনের আনসার কত? ডি। 4. External criticism in the evaluation of source materials for historical research refers to। তাহলে হিস্টোরিক্যাল রিসার্চের জন্য যেসব এক্সটার্নাল ক্রিটিসিজমগুলো ইভালুয়েশনের দরকার বা সোর্স ম্যাটেরিয়ালগুলো দরকার, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের অথেন্টিসিটি আর জেনুইননেস, মানে হলো ডি। তাহলে চারের আনসার হয়ে গেল ডি। 5 কি বলেছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ, এটার আনসার হয়ে যাবে এ, ক্যান বি ম্যানিপুলেটেড। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ম্যানিপুলেট করতে পারি সেটা। 6. এ লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং ইনপুটস ইজ কল্ড। দেখো এখানে কনভেনশনাল রয়েছে আর একটা নন কনভেনশনাল রয়েছে, তাহলে সেই দুটোকে মিলিয়ে আমাদের কি হয়? ব্লেন্ডেড লার্নিং হয়। অপশন সি হয়ে গেল 6 এর। এবার 7, অ্যাজ পার PwC রিসার্চ অর্গানাইজেশন গ্লোবাল সার্ভে, দ্য ফিনান্সিয়াল গ্রোথ অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ইন ফিউচার উইল বি পাওয়ার্ড বাই। ভবিষ্যতে কিভাবে তারা কাজ করবে বা কিভাবে তাদেরকে পাওয়ার্ড করা হবে, সেটা আমাদের কারেক্ট আনসার হবে এ, অ্যাডভার্টাইজিং। তাহলে 7 এর এ হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ওকে, এইটা কি হচ্ছে? ইন এ গ্রুপ অফ মেম্বার্স উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার অফ কমিউনিকেশন অ্যামং দ্য প্রাইমারিলি রাইজেস ফ্রম। এটা আমাদের অপশন হয়ে যাবে বি, এথনিসিটি, মানে 8 হয়ে গেল। দেখো এখানে কালচার রয়েছে, কমিউনিকেশন রয়েছে, কালচার নয় এটা,
কোথায় কালচার দেখতে পাচ্ছি, ওকে, ইন এ গ্রুপ অফ মেম্বার্স উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, এই দেখো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার মানে এটা এথনিসিটিই হবে। আটের বি এরটা তো একবার দেখে নিচ্ছি না, আটের বি, হ্যাঁ আটের বি এরটা হচ্ছে আমাদের আনসার। দ্য expression of emotion by men and animals as stated by expert like Charles Darwin, Origin of the Species বইয়ের লেখক, তিনি ইমোশনগুলোকে এক্সপ্রেশন করার জন্য যে রকমের কমিউনিকেশনের কথা বলেছে সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ইমোশনের ক্ষেত্রে আমরা নন ভার্বাল কমিউনিকেশনেই ইউজ করি, কারণ ইমোশনকে তুমি বুঝতে গেলে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারবে না। তাহলে 9 এর আনসার হয়ে গেল আমাদের বি। এরপর 10, দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট দ্যাট বিগন ইন ফ্রান্স ডিউরিং 1960s ইজ নোন অ্যাজ। দেখো এই জিনিসটা আমার মনে হয় আউট অফ কনটেক্সট দেওয়া হয়েছে, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি এই অপশনগুলোকে দেখো, এই অপশনের মধ্যে একটা ওয়ার্ড পাচ্ছ যেটা কিন্তু আমাদের ফ্রেঞ্চ ওয়ার্ডের মতো লাগছে, সেটা হচ্ছে ভ্যারিটি। বাকি ওয়ার্ডগুলো সব ইংলিশ ওয়ার্ডেই মনে হচ্ছে। তাহলে ফ্রেঞ্চ ওয়ার্ডের জন্য আমাদের সিনেমা ভেরিটিটা তুমি অবশ্যই কারেক্ট করতে পারতে, কিন্তু এটা আমার মনে হয় আউট অফ কনটেক্সট। তাহলে 10-এর হয়ে গেল আমাদের ডি। এরপরে রয়েছে 11, ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট এ টিচার প্লেস দ্য রোল অফ। অপশন এ, এটা অনেক ইজি, এ ফ্যাসিলিটেটর। অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট। 11-এর অপশন এ। 12-এ কি হচ্ছে, দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্টস প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলার এরিয়াস কুড বি অ্যাসেস আর নোন অ্যাজ। এটার উত্তর কিন্তু আমাদের হবে অপশন সি, লার্নিং আউটকাম। সেখানে লার্নিং আউটকামের কথা বলা হচ্ছে। এরপরে 13, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ফ্রম দ্য ফলোয়িং। তাহলে আমরা অপশন দেখে এগুলোকে বাদ দেবো। প্রথমে দেখো অপশন 2 এ কি বলছে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পিটিটিভ, এটা তো হবে না, মানে 2-এরটা আমাদের গেল। তাহলে 2 যেখানে যেখানে হচ্ছে সেটা গেল, মানে আমাদের এই 4-এরটা আর 2-এরটা এই দুটো ক্যান্সেল হচ্ছে প্রথমেই। এরপরে আমরা দেখবো যেটা হবে না, ক্লাসরুম ইজ ডমিনেটেড উইথ এম্পাওয়ার্ড টিচার, মানে 4 যেখানে থাকবে সেটাও হবে না। তাহলে দেখো 4 3 জায়গাতেই রয়েছে, তাহলে অপশন আমাদের সি হয়ে গেল কারেক্ট। 13 অপশন সি। এইখানে দেখো 5 ক্রেডিট কোর্স উইথ 2 ক্রেডিট অ্যাসাইন ফর লেকচার। এখানে মনে রাখো যে একটা ক্রেডিট মানে হচ্ছে যদি লেকচার বা টিউটোরিয়াল হয় তাহলে সেটা হয় আমাদের 1 ঘন্টার, আর যদি ফিল্ড ওয়ার্কের হয় তাহলে সেটা আমাদের 2 ঘন্টার হয়। কিন্তু এইখানে দেখো কি বলেছে, দুটো ক্রেডিট বলছে কার, লেকচারের জন্য। দুটো ক্রেডিট আমাদের লেকচারের জন্য, 2 credits assigned for lecture, 1 credit for tutorial and 2 credits for field work shall be following। তাহলে আমাদের কিন্তু প্রথমেরটা হয়ে যাবে কারেক্ট, কারণ দেখো 1 ঘন্টার করে দুটো লেকচার বলেছে এখানে, 2 1 hour লেকচার, তার মানে 2 ঘন্টা হয়ে যাবে এখানে লেকচারের জন্য। অবশ্যই 1 ঘন্টার লেকচার হয় আমাদের। আর একটা ক্রেডিট বলছে টিউটোরিয়ালের জন্য, তার মানে এখানে 1 ঘন্টা নেবে। আর এগুলো ফিল্ড ওয়ার্কের জন্য 2 ঘন্টা করে, তাহলে দুটো ফিল্ড ওয়ার্ক আছে, দুটো ক্রেডিট, তার মানে 4 ঘন্টা হয়ে গেল। তার মানে হলো 14-এর এ আমাদের কারেক্ট, 14A। এরপরে দেখো পরখ, এর ফুল ফর্ম বলেছে, ফুল ফর্ম কি হবে, বি, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। গুড। 16, এটা একবার পড়ে নেবে, আমি ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি। এটার উত্তর কিন্তু 16-এর এ হয়ে যাবে, 22.7 আমাদের আনসার হয়ে যাবে। যদি এগুলোর অ্যানালাইসিস চাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একই জাতীয় বিভিন্ন রকমের কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। আমার টেলিগ্রামে মোর দ্যান 5000 MCQ পোল আকারে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে পর
মক টেস্ট দিতে পারো ফ্রি অফ কস্ট। এরপরে দেখো এখানে যেটা আমাদের আনসার হবে, দ্য ডাটা গিভেন ইন দ্য ফলোয়িং টেবল সামারাইজেস দ্য মান্থলি বাজেট of an average household. The approximate percentage of the monthly budget not spent on saving is, তাহলে 17 এর জন্য আমাদের আনসার হচ্ছে ডি, 86 হয়ে যাবে আনসার। এরপরে দেখো এটাও একটা সহজ রকমের কোশ্চেন। 18 আমাদের যেটা নমিনাল ডাটা সেটা কিন্তু আমাদের 4 এর সাথে কানেক্ট করবে, মানে ক্যান নট পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন। যেটা অর্ডিনাল ডাটা তাকে আমরা শুধুমাত্র অর্ডারলি লিখতে পারি, মানে সি, বি এর সি হচ্ছে আর এ এর 4 হচ্ছে, তার মানে দেখো এটাই হচ্ছে কারেক্ট, মানে বি হয়ে গেল 18 এর। এরপরে 19 একবার পড়ে নেবে, আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে এ, 83.33, 19 এর 83.33 আমাদের আনসার হয়ে যাবে। 20 বলেছে ডাটা গভর্নেন্স থেকে, বলে ডাটা গভর্নেন্স সেটস internal standard data policies that apply how to data are gathered, stored and processed and disposed of. রিজনে কি বলছে, ডাটা গভর্নেন্স মেনটেন্স সার্টেন প্রিন্সিপালস টু মেক ইফেক্টিভ ডাটা গভর্নেন্স which are accountability, standardized rules, regulation, data stewardship, data quality standard and transparency. আমার মনে হচ্ছে দুটোই ঠিক আছে আর দুটোই কারেক্ট এক্সপ্লেনেশনের মধ্যে পড়ছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট, 20 এ। এরপরে দেখো এইখান থেকে আমাদের এই যে কোশ্চেন মার্ক আছে এটাকে খুঁজে বার করতে হবে। দেখো এটা কিভাবে করেছে, এই উপরের মানে যেটা রয়েছে 7 আর 5 এটাকে গুণ করে কত, এটা যোগ করছে প্রথমে, মানে হচ্ছে 12 হচ্ছে, তাহলে 12 এবং 12 এর ইন্টু করলে স্কোয়ার করলে আমাদের এটা হচ্ছে 144। একই কন্ডিশন 3 আর 4 এর প্রথমে প্লাস করছে মানে হচ্ছে 7 আর তার স্কোয়ার করে দিচ্ছে মানে 49 হয়ে যাচ্ছে। একই কন্ডিশন এখানেও হচ্ছে, তাহলে এই কন্ডিশনটাও এখানে করতে হবে, তাহলে এখানে এইভাবে করলে আমাদের আনসার দাঁড়াবে এ 100, 21 এ 100 হয়ে গেল। এটা একবার অ্যালফাবেটগুলো লিখে নিয়ে মিলিয়ে নেবে, দেখবে এটার আনসার 22 এর বি হয়ে যাচ্ছে। এরপরে দেখো এ এখানে রয়েছে, বি এখানে রয়েছে, সি এখানে রয়েছে, তাহলে এখানে ডি থাকবে, তাহলে 23 বি অপশন আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে, 23 বি অপশন কারেক্ট। এরপরে এই জিনিসটাও অনেকটা ইজি, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ইন দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে দেখো কিভাবে করেছে, এই দুটোকে ওরা প্রথমে ইন্টু করছে, প্রথমের উপরের দুটোকে 5 আর 4 ইন্টু করলে 20 হয় আমাদের, আর 9 অ্যাড করে দিচ্ছে তাহলে 29 হচ্ছে, তাহলে একই কন্ডিশন এখানেও করতে হবে। আর 9 আর 4 27 হচ্ছে, 36 হচ্ছে, আর তার সাথে 13 আমাদের অ্যাড করতে হচ্ছে, তার মানে হচ্ছে 49, ডি হয়ে গেল কারেক্ট। এখানে দেখো অড ওয়ান আউট করতে বলেছে, তাহলে অড ওয়ান আউট হয়ে গেলে এইটা কিন্তু আমাদের অড ওয়ান আউটের মধ্যে পড়ে যাবে বি, মানে 25 এর বি হচ্ছে কারেক্ট। কি করে, পি এর পরে ডাইরেক্টলি কিউ চলে আসে কিন্তু বাকিগুলোতে ডাইরেক্টলি আসবে না, ওকে, সেই জন্য। এরপরে কি বলেছে, ইন এ গ্রুপ অফ কাউজ অ্যান্ড হ্যান্ডস দ্য নাম্বার অফ লেগস আর 14 more than twice the number of heads, twice the number of heads the number of cows is। এখানে কিন্তু আমাদের আনসার 7 হয়ে যাবে, একবার ক্যালকুলেশন করে নিয়ে দেখবে আনসার 7 আমাদের দাঁড়াচ্ছে 26 এর। এবার দেখো এই ডায়াগ্রামটাকে কনসিডার করতে হবে এবং বলতে হবে, কি বলতে বলেছে যে পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট যারা হচ্ছে অ্যাটলিস্ট দুটো সাবজেক্টে ফেল করেছে, তাহলে দুটো সাবজেক্ট কোথায় কোথায় হচ্ছে, এখানে 12-এ হচ্ছে, 5-এ হচ্ছে, 10-এ হচ্ছে আর 12-এ হচ্ছে, তাহলে এই চারটা মাঝে যেগুলো একে অপরের সাথে মিলে আছে সেগুলোকে প্রথমে অ্যাড করবে, আর যে 500 ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার হয়েছে তাদের থেকে একটা পার্সেন্টেজ বার করলে দেখবে তোমার পার্সেন্টেজ হয়ে যাবে সম্ভবত 7.8, মানে ডি হবে,
27 ডি, হ্যাঁ 27 ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। 28, এখানে দেখো ট্রায়াঙ্গেল খুঁজতে বলেছে, তাহলে কতগুলো কোণা আছে আমরা গুনবো প্রথমে, 1 2 3 4 5টা কোণা, তার মানে 5 ইন্টু 2, 10টা হয়ে গেল আমাদের ট্রায়াঙ্গেল। 28 এ ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো এখানে অল গ্রিন আর ব্লু, অল ব্লু আর গ্রিন, এটা দেখবে ভ্যান ডায়াগ্রামের মধ্যে নিয়ে যাবে, আনসার কিন্তু অনলি 1 আর 2 হয়ে যাবে, অনলি 1 আর 2 হয়ে যাবে। 29 এর সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। এবার 30তে কি করে মিসিং নাম্বারটা খুঁজছে, দেখো প্রথমে তুমি সেকেন্ডের নাম্বারটা নেবে 24 এর সাথে 2 ইন্টু করলে 48 হয়, আর 24 এর সাথে 3 ইন্টু করলে 72 হয়। একই কন্ডিশন 36 এর ক্ষেত্রেও 36 এর সাথে 2 ইন্টু করলে 72 হয়, আর 3 ইন্টু করলে 108 হয়। তাহলে এখানে যে নাম্বারটা থাকবে তার এই সাইডে যেন 2 ইন্টু করলে 108 হয়, তাহলে সেটা অবশ্যই 54 হবে। তাহলে 30 ডি হয়ে গেল আমাদের কারেক্ট। এইবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, বলছে কোন ইউনিভার্সিটিটা আমাদের প্রথম তৈরি হয়েছে, মানে কোন জাতীয় ইউনিভার্সিটিটা প্রথম তৈরি হয়েছে আর বাকিগুলো পরে পরে এসেছে। তাহলে প্রথমে আমাদের যেটা 1960-এ তৈরি হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। প্রথমে আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সেট আপ হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, তার মানে 4টা হচ্ছে আমাদের প্রথম। বি 31-এর বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, বাকিগুলো তারপরে এসেছে। এরপরে দেখো এনইপি 2020, এটা আমাদের জিইআর এর যে রেশিও সেটা কত বলেছিল, এটা 26.3% টু 50, 26.3% টু 50। 2018-তে 26.3%, আর 2035-এ সেটা 50 করার ঘোষণা করা হয়েছে, তার মানে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এইবার which one of the following is essential to obtain a 4-year UG honors with research degree, সেখানে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে এ, securing 160 credits including 12 credits from a research project। তাহলে 33 আমাদের এ হয়ে গেল আনসার, 33 এ আনসার। এরপরে এখানে বলেছে কি কি, আইডেন্টিফাই দ্য ফলোয়িং দ্য লার্নিং কন্টেন্ট ইন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম, সেটার আনসার হবে আমাদের সি। 34-এর আনসার হবে সি, 34-এর আনসার সি। কোর কনসেপ্ট থাকবে, প্রিন্সিপালস থাকবে, টেকনিক্স থাকবে, অ্যাপ্লিকেশন আর প্র্যাকটিসেস। এরপরে এইটা একটু আলাদা টাইপের কোয়েশ্চেন, স্টাডিজ অফ নিয়ার ইস্টার্ন অ্যান্ড ফার ইস্টার্ন, দুটোই কিন্তু ইস্টার্ন বলেছে, ওয়েস্টার্ন বলেনি। ইস্টার্ন বললে তুমি ওয়েস্টার্ন লার্নিং কখনোই করতে পারবে না। সোসাইটিস অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ, পিপল, ইন্ডাস্ট্রি নয়, হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি ইজ নোন অ্যাজ, তাহলে সেটা আনঅর্থোডক্সিক্যাল লার্নিংও হবে না, সেটা সিমেটিক লার্নিংও হবে না, এটা মিনিংয়ের সাথে সম্পর্কিত, তার মানে ওরিয়েন্টাল লার্নিং হয়ে যাবে আমাদের আনসার 35-এর সি। এরপরে দেখো 36, এ ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ডস কনসিডারেবল টাইম with video games, social media and other internet governed activities is called a, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো নেট নেটিভ। নেট নেটিভ মানে হচ্ছে যে নেটিভ হয়ে গেছে, মানে ওই জায়গার বাসিন্দা হয়ে গেছে, তাকে আমরা বলবো নেট নেটিভ, সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর নেট মাইগ্রেট বলতে যখন একটা ছেলে কিছু সময় স্পেন্ড করে বা একটা মেয়ে কিছু সময় স্পেন্ড করে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে, সে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করবে সেরকম কিছু সেখানে থাকে না। মোট কথা তুমি নেট মাইগ্রেট বলতে মনে রাখবে যে যদি সে এমনি নিজের লাইফ থেকে নেট লাইফের দিকে সরে আসে তখন তাকে আমরা বলবো নেট মাইগ্রেট। আর নেট নেটিভ মানে সে অনেক টাইম গুছাচ্ছে ওই সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমের উপর। সি অপশন হয়ে যাবে 36-এর। 37, এটা বলছে কোনটা নয়, বেনিফিট কোনটা নয় ইন্টারনেটের, তাহলে ইন্টারনেটের বেনিফিট আমাদের নয় হাই সিকিউরিটি পাসওয়ার্ড। 37-এর ডি হয়ে যাবে আমাদের আনসার, কারণ ইন্টারনেটে হাই সিকিউরিটি পাসওয়ার্ড কিন্তু তারা প্রোভাইড করে না।
তোমাকে নিজে সেটা প্রোভাইড করতে হয়। এরপরে দেখো অ্যাসারশনে কি বলছে, কম্পিউটার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। অবশ্যই এটা ঠিক। কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি হ্যাভিং প্রপার সফটওয়্যার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। অবশ্যই যদি এটা না থাকে তাহলে তুমি এটা করতে পারবে না। তাহলে সেই জন্য অপশন এ আর বি হচ্ছে কারেক্ট, আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। মানে 38 এর আনসার হয়ে গেল আমাদের এ। এরপরে দেখো এটা আমাদের ম্যাচ করতে বলেছে, এটা ম্যাচ করতে বলেছে 39 এর আমাদের সঠিক আনসার হয়ে যাবে বি। বি 1-3 সাথে, মানে ব্লু জিন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে ক্রিস কৃষ্ণা রামাকৃষ্ণা, হ্যাঁ, এর সাথে 3 কানেকশন, আর বি এর সাথে 2 গো টু মিটিং, তার মানে হচ্ছে সিট্রিক্স সিস্টেমস বা সিট্রিক্স অনলাইন, তার মানে আমাদের বি হয়ে যাচ্ছে কারেক্ট। আর আমি পড়ছি না, এটা যাদের বি হয়েছে সম্ভবত তাদের উত্তরটা সঠিক হওয়ার চান্স আছে। এরপরে দেখো স্পটিং এরর্স অ্যান্ড রিজলভিং ইনকনসিস্টেন্সিজ ইন ডাটা ইজ কল্ড, তাকে আমরা বলবো ডাটা ক্লিনজিং। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। 41 আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধা অফ জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং। অবশ্যই তার একটা অসুবিধা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যাবাউট গ্রিন হাউস এমিশন, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট। দোহা অ্যামেন্ডমেন্ট অফ 2012 ইজ রিলেভেন্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং। দোহা অ্যামেন্ডমেন্ট কিসের জন্য হয়েছিল? দ্য কায়োটো প্রোটোকলের জন্য, মানে 42 এর ডি হয়ে গেল কারেক্ট। এবার 43, একমাত্র এই আনসারটাতেই আমার মনে হয় দুটো অপশন ঠিক হবে। The credit of coining the term sustainable development should be given to অপশন এটাও কিন্তু ভুল নয়। এই যে কমিশন বার্ডল্যান্ড কমিশন 1987, সেটাও জড়িত এই টার্মটা কয়েন করার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ইনভেন্ট করেছে এই কয়েনটা তারা হচ্ছে ইভা বালফোর আর ওয়েক্স জ্যাকসন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে কমিশন সেও কিন্তু এই টার্মটা কয়েন করেছে, তার মানে অপশন এ আর বি দুটোই হওয়ার চান্স আছে। এবার অফিসিয়াল আনসার কিতে কি দেয় সেটা দেখার, বা এখানে তোমরা আনসার সবাই পেয়ে যেতে পারো, যেহেতু কোয়েশ্চেনটা একটু ভুল রয়েছে সেই জন্য। এখানে এমএ নামা এর ফুল ফর্ম কি, যেটা ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাসোসিয়েট, সেটা হচ্ছে ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন, মানে 44 এর এ হয়ে যাবে কারেক্ট। এবার 45 রয়েছে আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং, সেটা অবশ্যই আমাদের জিওথার্মাল হবে, মানে 45 এর সি। এরপরে দেখো প্যাসেজ রয়েছে, পুরো প্যাসেজটা অনেকটাই লম্বা, আর 5টা কোয়েশ্চেন থাকবে পরে। হ্যাঁ দেখো, হোয়াট প্রসপেক্ট ইজ রেজ বাই রিসেন্ট রিসার্চ ইন বায়োলজি, সেটা হবে ইমপ্রুভ হেলথ ইন ওল্ড এজ অ্যান্ড ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট। দেখো এটা এইখানটাতে রয়েছে, এইখানটাতে দেখো দ্য রেজাল্ট ইজ দ্যাট আফটার এ লং পিরিয়ড ইন হুইচ ইট ইজ এ সায়েন্টিফিক্যালি, নো এটা নয়, এইখানটাতে the fundamental cause of aging is rising the prospect not merely of improving our health in old age but also extending human life span, এটা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। তার মানে 46 এর সি। এবার জেরন্টোলজি ইজ দ্য স্টাডি অফ ওল্ড এজিং, স্টাডি অফ ওল্ড অ্যান্ড এজিং, সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 47 এর এ, এটা কোথায় রয়েছে দেখো এইখানটাতে, হ্যাঁ, এজিং রিসার্চ মানেই হচ্ছে অর জেরন্টোলজি, তার মানেই হলো এটা এজিং রিসার্চ, আর এজিং রিসার্চ একটাতেই রয়েছে এজিং এইখানটাতে। 48 কি বলছে, হোয়াট প্রুভস দ্যাট জেরন্টোলজি হ্যাজ বিকাম এ ভাইব্রেন্ট এরিয়া অফ রিসার্চ ইন বায়োলজি, সেটা তুমি পড়লেই প্যাসেজটা বুঝতে পারবে। পাবলিকেশন অ্যান্ড স্টার্ট আপ ইউনিট হচ্ছে এর কারেক্ট আনসার, 48 এর বি। আমি দেখিয়ে দিচ্ছি একবার
কোনখানে আছে এটা। দেখো, in the last 10 years alone, more than 3 lakh scientific articles on aging have been published. More than 700 startup companies have been invested a combined many tens of billions of dollars to tackle aging. This is not a counting large established pharmaceutical companies to have program on their own. তার মানে এই দুটো জিনিস, একটা হচ্ছে স্টার্টআপ আর একটা হচ্ছে পাবলিকেশন, এরাই কিন্তু আমাদের কি হয়েছে ভাইব্রেন্ট এরিয়া অফ রিসার্চ হয়েছে ইন বায়োলজিতে। 49. What are the consequences the author foresees about research on old age and extension of life span? এটা তুমি যদি খুঁজো, তার কনসিকুয়েন্সেস বলেছে, তাহলে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যুজ হয়ে যাবে এর কনসিকুয়েন্সেস। 49, এটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায়। দেখো, কনসিকুয়েন্সেস অফ হিউম্যান লিভিং সেল বিয়ন্ড, এটা আগে পাবে। হ্যাঁ, এই দেখো, পটেনশিয়াল সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কনসিকুয়েন্সেস। তার মানে আমাদের আনসার হয়ে গেল এখানে কত হচ্ছে ডি। 49 এ ডি হয়ে যাচ্ছে। এবার 50, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য নেচার ওন দ্য হিউম্যান বিংস। এটার আনসার কিন্তু ডাইরেক্টলি লেখা রয়েছে সি, নেচার ডিসরিগার্ডস প্লেন অফ হিউম্যান বিংস। আমি দেখিয়ে দিচ্ছি 50, এই দেখো, late 2019 is a stark reminder that nature does not care about our plans. তো এটাই হয়ে গেল, ডিসরিগার্ড করছে। বলে 50-র আনসার হয়ে গেল সি, নেচার ডিসরিগার্ডস প্লেন অফ হিউম্যান বিংস। এবার তোমরা সবাই মিলিয়ে নাও কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, ঠিক আছে? আর তারপরে অফিসিয়াল আনসার কি যখন আসবে তখন আরেকবার মিলিয়ে নেবে, দেখবে। ওকে, ধন্যবাদ।